উচ্চ মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম। তোমাদেরই এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট উপস্থাপনা। আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো এবং খুশি হয়ে যাওয়ার কথা তোমাদের। খুশি মানে কি, কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস তোমাদের কিন্তু পড়ার কথা। কারণ যে বিষয়টার ওপরে আজকে সম্পূর্ণ আলোচনা আপডেট আকারে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, সেটা তোমাদের সকলেরই ভীষণ ভাবে চাওয়ার বিষয় ছিল, প্রার্থনার বিষয় ছিল, কাঙ্ক্ষিত বিষয় ছিল। আর সেই সম্পর্কেই তোমাদের জানিয়ে দিতে চলেছি এবং সেই সম্পর্কে বোর্ড সভাপতি কি জানাচ্ছেন সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তাই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। তোমাদের চতুর্থ সেমিস্টার, যেটা কিনা হওয়ার কথা আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে 12 তারিখ থেকে যেটা শুরু হওয়ার কথা, সেই চতুর্থ সেমিস্টারের যে পরীক্ষার তারিখ সেটা পিছানোর জন্য যেমন আবেদন জানানো হয়েছে শিক্ষক সংগঠনের তরফ থেকে, অভিভাবক মহল থেকে, ছাত্রছাত্রীদের তরফ থেকে, ঠিক তেমনি ভাবেই কিন্তু চতুর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাতেও যাতে কিছুটা হলেও মার্জিত করা হয়, পরিমার্জন করা হয়, কিছুটা হলেও সংক্ষিপ্ত করে দেওয়া হয়, তার জন্য কিন্তু বিভিন্ন মহল থেকে আবেদন জানানো হয়েছে। আর সেই সম্পর্কেই তোমাদের এখন ডিটেলস জানিয়ে দেব। কোন বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, পরীক্ষার ডেট পিছানো নাকি সিলেবাস? অবশ্যই তোমাদের সিলেবাসের বিষয়ে জানাবো। এই সম্পর্কে একটা বহুল প্রচলিত দৈনিক সংবাদপত্রেও কিন্তু সেই সম্পর্কে একটা আর্টিকেল বেরিয়েছে। সেই প্রতিবেদনটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করে নেব এবং সেখানে কারা আবেদন করছে সেই সম্পর্কে বোর্ড সভাপতি কি তার বক্তব্য শোনাচ্ছেন সেটাও তোমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নেব। এবং তোমরা তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যে এই খবরটায় তোমরা কতটা খুশি হচ্ছ বা তোমাদের ঠিক কি মনে হচ্ছে, কি হওয়া উচিত সেই সম্পর্কে তোমরাও জানাও। চলো এখন তাহলে তোমাদের বলে দিই যে আর্টিকেলটা আসলে কি রয়েছে। দেখো, তোমাদের জন্য যে আর্টিকেলটা জানানো হচ্ছে সেখানে বলা হচ্ছে কি, কমানো হোক চতুর্থ সেমিস্টারের পাঠ্যক্রম, চিঠি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে তোমরা যে বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ WBCHAC বোর্ড, সেই বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। সেখানে বিষয়বস্তুটা কি, সাবজেক্টটা কি না, সেটা হচ্ছে তোমার 4th সেমিস্টারের সিলেবাস কমানোর জন্য। এবার সেখানে কি বলা হচ্ছে দেখো, উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষার জন্য পড়ার সময় মেরে কেটে 3 মাস। এত কম সময়ে পাঠ্যক্রম শেষ করা পড়ুয়াদের পক্ষে যথেষ্ট কঠিন। তোমার কি মনে হচ্ছে, তোমার যে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর জন্য এই যে টাইমটা রয়েছে সেটা কি যথেষ্ট? তুমি কিন্তু কমেন্টে সেটা অবশ্যই জানাতে পারো। আচ্ছা, এখানে আরো যেটা জানানো হচ্ছে, তাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে গিয়ে চতুর্থ সেমিস্টারের পাঠ্যক্রম কমানোর আর্জি জানালেন কারা? পড়ুয়া এবং অভিভাবকদের একাংশ। এই মর্মে তারা সংসদ সভাপতিকে চিঠিও দিয়েছেন। মানে আর্জি তো জানানো হয়েইছে, এখানে ঠিক দাবি বলা হচ্ছে না, আর্জি, আবেদন জানানো হয়েছে এবং সেই সম্পর্কে চিঠিও প্রদান করা হয়েছে। কাকে চিঠি করা হয়েছে তাহলে? বোর্ড সভাপতিকে। আচ্ছা, একই সঙ্গে অভিভাবকদের আবেদন, চতুর্থ সেমিস্টারের পরীক্ষার সময়সীমা 2 ঘন্টার বদলে কিছুটা বাড়ানো হোক। যেই আর্জিটা এখন করা হচ্ছে অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে, সেটা কিন্তু শিক্ষক সংগঠনের তরফ থেকে দাবি আকারে তুলে ধরা হয়েছে, চিঠি পাঠানো হয়েছে অনেক আগেই। আচ্ছা, এরপরেও যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, অভিভাবকদের দাবি বিবেচনা করে দেখা হচ্ছে, পুজোর পরেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। মানে এই যে আবেদন, আর্জি, সেটা বিবেচনার পর্যায়ে রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ করে সেটা পুজোর ঠিক পরবর্তী সময়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে এই পাঠ্যক্রমের যে সিলেবাস রয়েছে সেটাকে আদৌ কমানো হবে কিনা। যদি কমানো হয় তাহলে কি হবে সেটা সম্পূর্ণরূপে ডিটেলসে আবার জানিয়ে দেওয়া হবে পুজোর পরপরই। অবশ্যই অত্যন্ত একটা খুশির খবর তোমাদের জন্য হয়ে যাবে যদি এই পাঠ্যক্রম কিছুটা হলেও কমানো হয়। কারণ যে ভীষণ পরিমাণ সিলেবাস রয়েছে, প্রত্যেক বিষয়ের কথাই যদি ধরা যায়, সেই সিলেবাস অনুপাতে সময়টা কিন্তু একেবারেই যথেষ্ট নয়। তো সেই হিসাবে যদি কিছুটা হলেও সিলেবাস কমে তোমাদের জন্য অবশ্যই সেটা ভালো হবে, ইতিবাচক হবে। তাই আমাদেরকে কিন্তু এখন তাকিয়ে থাকতে হবে বোর্ড সভাপতি ঠিক কি সিদ্ধান্ত নিচ্ছেন। সেখানে তো তিনি একার মতন করে কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না, একটা হয়তো বৈঠকের প্রয়োজন হবে, তারপরে সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ হবে। তো আমরা এখন তাকিয়ে থাকবো পুজোর পরবর্তীতে এই সম্পর্কে কোনো নোটিফিকেশন আসে কিনা। আরো কি বলা হচ্ছে, উল্লেখ্য প্রথাগত
বদলে চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক দিচ্ছে পরীক্ষার্থীরা। এক পরীক্ষার্থীর অভিভাবক, এখানে একটা নাম উল্লেখ আছে, তৃতীয় সেমিস্টারে অঙ্ক এবং পদার্থবিদ্যার পরীক্ষায় ছাত্রছাত্রীরা সময় এতই কম পেয়েছে যে বেশিরভাগ পরীক্ষার্থী 1 ঘন্টা 15 মিনিটে সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। এই পরিস্থিতিতে আমাদের দাবি অঙ্ক এবং পদার্থবিদ্যার পরীক্ষার সময়সীমা বাড়িয়ে ফের পরীক্ষা নেওয়া হোক, অথবা প্রত্যেক পরীক্ষার্থীর জন্যই বলা হচ্ছে 10 নম্বর গ্রেস দেওয়া হোক। মানে অঙ্কের ক্ষেত্রে বলা হয়েছে, আর বলা হয়েছে কোন বিষয় না পদার্থবিজ্ঞান, ফিজিক্সের কথা। সেখানে বলা হচ্ছে যে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে যেহেতু তারা শেষ করতে পারেনি, তাই কিছুটা সময় বাড়িয়ে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি তুলছেন। আর তা না হলে প্রত্যেককে মানে একদম সমস্ত পরীক্ষার্থীকে 10 নম্বর গ্রেস দেওয়া হোক, এই দাবি তুলছেন। আচ্ছা, এখানে আবার অভিভাবকের নাম উল্লেখ করে বলা হচ্ছে যে তাদের ছেলে মেয়েরা সেমিস্টার পদ্ধতিতেই প্রথম পরীক্ষা দিচ্ছে। নতুন এই ব্যবস্থায় অনেক ধরনের অসুবিধা হচ্ছে যা আগে থেকে বুঝতে পারেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু এর জেরে পরীক্ষার ফল খারাপ হলে তার দায় ছাত্রছাত্রীরা নেবে কেন? একেবারেই ঠিক কথা। মানে ছাত্রছাত্রীদেরকে গিনিপিগ বানিয়ে যে পরীক্ষা নিরীক্ষাটা চলছে, তার দায়টা তো আসলে বর্তাবে ছাত্রছাত্রীদের ওপরেই। সেটাই বলছে যে সেই দায় কেন নেবে তারা। আরো জানানো হচ্ছে যে সেই প্রশ্ন তুলেছেন তিনি। অভিভাবকদের একাংশের মতে চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বছরের 12ই ফেব্রুয়ারি, কিন্তু সেটির যা পাঠ্যক্রম তা শেষ করার জন্য মাত্র 3 মাসের কিছু বেশি সময় পাবে পরীক্ষার্থীরা। এক অভিভাবকের অভিযোগ, সেপ্টেম্বরের শেষে কলকাতায় অতি ভারী বৃষ্টি হলো, অথচ সেই কারণে রাজ্য জুড়ে পুজোর ছুটি এগিয়ে এলো 2 দিন। ছুটি এগিয়ে আনার আদেও কি কোনো প্রয়োজন ছিল? যেভাবে বিভিন্ন সময়ে নানা কারণে স্কুল ছুটি থাকছে, তাতে পাঠ্যক্রম শেষ হওয়ার সম্ভাবনা খুব কম। সবার তো গৃহশিক্ষকের কাছে পড়ার মতো আর্থিক সামর্থ্য নেই। যারা শুধু স্কুল নির্ভর পড়াশোনা করে তারা কিভাবে সিলেবাস শেষ করবে? খুব বড় মাপের একটা প্রশ্ন এবং খুব সত্যি কথা, বাস্তব কথা। প্রত্যেকেরই কিন্তু গৃহশিক্ষক রাখার, টিউশন রাখার মতন ক্ষমতা নেই। তাহলে সেই জায়গায় তারা কিভাবে কি করবে? স্কুলের পক্ষে কোনো মতেই কিন্তু সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় বলে আমার ধারণা। প্রত্যেক বিষয়ের জন্যই বলছি। শুধুমাত্র সিলেবাস শেষ করা কি বলবো, এমন তো অনেক স্কুল রয়েছে যেখানে সাবজেক্ট টিচারই নেই। তাহলে সিলেবাস শেষ করা তো দূরের কথা, মানে সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার মতন শিক্ষকও কিন্তু নেই, প্রয়োজনীয় শিক্ষক নেই। তাহলে সেখানে দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে কিন্তু ছাত্রছাত্রীদেরও। তাই দাবি কিন্তু একেবারেই অমূলক নয়। আরো জানানো হচ্ছে কি, এই বিষয়ে সংসদ সভাপতি বলেন পাঠ্যক্রম কমানো হবে কিনা সে বিষয়ে সিলেবাস কমিটির সঙ্গে কথা বলতে হবে। এটা ঠিক যে অঙ্ক এবং পদার্থবিদ্যার মতো কয়েকটি পরীক্ষায় ছাত্রছাত্রীরা সব প্রশ্নের উত্তর লেখার জন্য সময় কম পেয়েছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হবে কিনা সংসদের বৈঠকে তা নিয়ে আলোচনা করা হবে। মানে বোর্ড সভাপতি একেবারে যে নাকচ করে দিয়েছেন এরকম নয়, আর্জি শুনেছেন, অসুবিধা সমস্যাগুলো বুঝেছেন এবং সেই অনুযায়ী একটা বৈঠক করতে হবে সেটাও জানিয়েছেন। আমি আগেই বললাম একজনের পক্ষে এই সিদ্ধান্তে আসা সম্ভব নয় এবং যারা সিলেবাস কমিটির মধ্যে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করেই কিন্তু সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন। এবং সিদ্ধান্ত নেওয়াটাও কি সিদ্ধান্ত হলো সেটা জানানোর জন্য তিনি সময়টা বলেছেন যে পুজোর ছুটির পরপরই কিন্তু সেই সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। সুতরাং তোমরা কিছুটা হলেও আশ্বস্ত থাকতে পারো যে হয়তো ইতিবাচক তোমাদের জন্য ভাবনা চিন্তা করা হবে। কারণ থার্ড সেমিস্টারে তোমাদের এই পরীক্ষা নিয়ে এত বিতর্ক, এত সমালোচনা হয়েছে, বোর্ড কর্তৃপক্ষকে এত রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, প্রশ্নের প্যাটার্ন থেকে শুরু করে, টাইম থেকে শুরু করে, এত পাতা সম্বলিত প্রশ্ন, মানে নানান কিছু নিয়ে প্রশ্ন ভুল, এই সমস্ত ক্ষেত্রে তো কিছুটা হলেও রিকভারের চেষ্টা কিন্তু করছেন এবং তোমাদের জন্য বেশ কিছু ইতিবাচক যে পদক্ষেপ নিয়েছেন সেটা তো তোমরা আগেই দেখেছো। 2x ফর্মুলায় তোমাদের 4th সেমিস্টারে কোশ্চেন হবে সেটা জানানো হয়েছে। তো এই যে ব্যাপারগুলো সেটা থেকে আমরা আন্দাজ করতে পারি যে কিছুটা হলেও হয়তো তোমাদের সিলেবাস কমানো হবে। তো তাকে থাকবো আমরা পুজোর ছুটির পরে এই সম্পর্কে কোনো নোটিফিকেশন আসে কিনা। এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম। তোমরা তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাইপ পয়েন্টটাও কিন্তু অবশ্যই দিয়ে দাও।